আমার আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে কোরআনুল কারীমে কি বলেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া করনা ফি বুয়ুতিকুমনা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানে দেয় বান্দা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। বলে হুজুর কেন? বলে জাহিলিয়া যুগে মহিলারা যখন বের হতো তারা এমন পোশাক আশাক পরে বের হতো তার লজ্জাস্থানগুলো দেখা যাওয়ার কারণে তারা ধর্ষিত হইতো। দেখেন সোনার বাংলাদেশের দিকে তাকায়া যে মেয়েরা বেহায়াপনা কইরা ছোট ছোট জামা কাপড় পরে টাইট ফিটিং জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এরা ইফতিজিংয়ের শিকার হয়, রাস্তার মধ্যে বাজে ছেলেদের আক্রোশের শিকার হয়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো রে আমার কাজীর এলাকার পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, তোমরা যারা আমার বয়ান শ্রবণ করতেছ আল্লাহ তাআলার কোরআন রাসূল পাকের হাদিস মোতাবেক, আল্লাহ তাআলার কোরআন রাসূল পাকের হাদিস মোতাবেক একটা মহিলাকে অনেক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। যদি তুমি তা পালন না করতে পারো তোমার ইজ্জত তুমি হারাইবা। বাংলাদেশে ইফতিজিং এর শিকার হচ্ছে অনেক মেয়েরা। গত কয়েক 5 দিনের একটা অবজারভেশন দেখলাম, মাত্র 85 জন 5 দিনের ভিতরে ধর্ষণের শিকার হয়েছে। ও মুসলমান, তোমার বোন তোমার মা যদি নিরাপদ না থাকে, ধর্ষণের শিকার হয়, তাহলে এই সোনার বাংলাদেশে মহিলারা কেমনে চলাচল করবে? এটার জন্য আমি ধর্ষকদেরকে দোষ দেই না, এটার জন্য আমি 1 নম্বর দোষ দিই আমরা নিজেদেরকে। বলে হুজুর কেন 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 দর্শকদেরকে কেন দোষ দেন না? আরে বাবা, তোমার স্ত্রী, তোমার মাইয়া, তোমার বোন, তোর মায়ের ব্যাপারটা বের হয়, তাদের শরীরের অঙ্গভঙ্গি, তাদের শরীরের গোপনীয় স্থানগুলো পুরুষ মানুষ দেখে বিদায়। এবার তাদের ভিতরে একটা এমন আক্রোশ তৈরি হয়, তার প্রতি বাজে নেশা তৈরি হয়। ওই বাজে নেশা দিয়া তার প্রতি খারাপ নজর করার কারণে তার প্রতি একটা লোভনীয় ভাব দিয়ে তাকে ইফতিজিং করা শুরু করে। এরপর রাস্তার মধ্যে গোপনীয় জায়গায় নিয়ে তার ধর্ষণ করে। এবার আপনারা বলেন এমন পর্দার বিধান লঙ্ঘন করে যে মহিলারা চলাফেরা করে, এরা যে ধর্ষণের শিকার হয়, দর্শকদেরকে দোষ দেওয়ার আগে মহিলাদেরকেও দোষ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে মা বোনেরা পর্দা করার দরকার আছে না নাই? এ মুসলমান, কেন তুমি তোমার মাকে তোমার বোনকে পর্দা করাইবা? আমি একটা ছোট্ট কথা বললে আপনি বুঝতে পারবেন। একটা মেয়ে যদি বেপর্দা থাকে, ওই মেয়েটা একা দুজকে যাবে না। ওই মেয়েটা দুজকে যাওয়ার সময় কমসে কম 4 জন ব্যক্তিকে নিয়ে দুজকে যাবে। 4 জন। আপনারা একটু হিসাব মিলাইবেন, আপনি নিজে দুজকে যাবেন কিনা হিসাবটা মিলাবেন। একটা মেয়ে যদি পর্দা না করে, একটা মহিলা যদি পর্দা না করে, ওই বেপর্দা থাকার কারণে যখন কোনো বাবা তার কন্যা সন্তানকে জন্ম দেয়, আমরা সবাই জানি একটা কন্যা সন্তান যার ঘরে আছে সে একটা জান্নাতের মালিক হয়, ঠিক কিনা? 2টা কন্যা যার ঘরে আছে সে 2টা কন্যা সন্তানের কারণে 2টা জান্নাতের মালিক হয়। যার ঘরে 3টা কন্যা সন্তান আছে সে নবীদের সাথে একই জান্নাতে থাকে। কিন্তু বাবা, আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা গায়ে হলুদের অনুষ্ঠানে যে তিরিং বিরিং করে নাচে, আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা ওই যে কি বিরিজ জানি হেনে না গেলে প্রত্যেক বৃহস্পতিবারে শুক্রবারে ভালো লাগে না। আব্বা, আপনি মাইয়া জন্ম দিয়েছেন, কথা সত্য, আপনার মাইয়াটা ঘুমটা ছাড়া রাস্তা দিয়ে হাঁটে, শাড়ি কাপড় পরে মাজা দেহায় দেহায় হাঁটে, বোরকা পরে টাইট ফিটিং বোরকা, জামা পরে ছোট্ট ছোট্ট। এই মাইয়ার কারণে জান্নাত তো পাবেন না। ও মাইয়া যখন মারা যাবে, মাইয়ারা প্রশ্ন করবে তুমি কেন এমন অবস্থা, তুমি কেন দোজখবাসী বলে বেপর্দার কারণে। বলে কারণ কি, তোমার আব্বা কি তোমার পর্দা করাই নাই? মাইয়া বলবে না, আমার আব্বা আমার পর্দা করাই নাই। তখন মাইয়ার বাবার ডাক দিয়া মাইয়া এবং বাপ 2 জনকে দুজকের আগুনে দেওয়া হবে। ও মুরব্বি, নামাজে পড়েন আপনি, আপনার নামাজের কারণে আপনি দুজকে চলে যাবে, কারণ আপনি নামাজ পড়েন, আপনি জিদা বেপর্দা চলাফেরা করে, এটার কারণে আপনারও তো জাহান্নামের মধ্যে পড়া লাগবে আপনার মাইয়ার সাথে। এবার আপনারা বলে বাপে বাবার জন্য জিয়ের পর্দা করানোর দরকার আছে না?
আপনাদের যাদের যাদের বোন আছে, আপনাদের যাদের যাদের বোন আছে, আপনারা বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে নিয়ে ঘুরেন। আপনার বোন ঈদের মার্কেট করতে যায়, যে সামনে ঈদ আসতেছে, ঈদের মার্কেটে গেলে পুরুষের চাইতে বেশিরভাগ মহিলা বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরে। আপনি তাকে দেখেন, এগুলো আপনার বোন, আপনার বউ, আপনার মা, আপনার জিয়ে চলে। এ সারা স্ত্রীর কাদির কাপড়ে মহিলারা ঈদের সময় যারা ব্যাপারটা ভাবে ঘুরবা, বহু মহিলার খবর এমনও পাওয়া যায় ঈদের মার্কেট করতে দেয়া হ্যাঁ দেয়া গেছে গা, রোজা ডো রাখতে পারে না, ভানি খেয়ে ভেঙ্গেলা। তাহলে আপনারা মনে রাখবেন, আপনারা যারা কোনো বোনের ভাই আছেন, আপনারা আপনাদের বোনকে পর্দা করাইবেন। কারণ একটা বোন যদি পর্দা না করে তাহলে ভাই তার জন্য জবাবদিহিতা করা লাগবে। আপনার আন্ডারে যতদিন আপনার বোন চলাফেরা করবে, এবার বলেন ভাইয়ের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার বোনকে পর্দা করানোর দরকার আছে না? তিন নাম্বার, আমরা যেখানে যারা আছি, আমরা কোনো না কোনো মায়ের সন্তান। একটা সন্তান তার মায়ের বেপরদার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেমনে? যদি আপনি আপনার মারে পর্দা না করান, দেখবেন আপনাদের যাদের মা আছে, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এরা মুরব্বী হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে যে কোনো পুরুষের সাথে সামনে চলে যায় কথা বলে। আপনি মনে করেন না বয়স হয়ে গেছে, সামনে গেলে কি বা হবে? না রে মুসলমান, আপনার মা যত বয়স্ক হোক না কেন, একটা পর পুরুষের সামনে যাওয়ার কারণে আপনি যদি আপনার মাটারে পর্দা না করান, আমার মুসলমান ইমানদারেরা যারা বিয়াটা বেড়াইতেছেন, আপনারা আবার শুনেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে স্বামী তার স্ত্রীর কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জন্য আপনার কাছে আমার আবদার, যারা বর্তমান জামানার সোশ্যাল মিডিয়ার যুগে বিয়াটা যেই দিন হয়, জামাই বউ এক লগে একটা ছবি তুলে প্রথমে ফেসবুকে গট মেরিড, ফেসবুকে বউ ছবি দেয়, যে স্বামীরা তাদের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে বেড়ান, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ঘুমটা ছাড়া, পর্দা ছাড়া রাস্তায় বের হতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ব্যাপারটা ভাবে তাদের দেওরের সামনে যাইতে দেন, পরপুরুষের সামনে যাইতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে দিয়ে বাজার করান, প্রয়োজনে করতে পারবে পর্দার সাথে, আপনারা যারা নিজে ঘরে ঘুমিয়ে থাকেন, বউ সকালবেলা বাচ্চা নিয়ে স্কুলে যায়, মনে রাখবেন আপনিও প্রস্তুত হন, আপনার স্ত্রীর কারণে আপনাকেও দুজকের আগুনে জ্বলা লাগবে। দেওয়ারের বাপ বেড়ে দিতে আপনি নিজে আদেশ করেন, কি হইবে এটা তার ভাইয়ের মতো, কিন্তু নবী কই না, দেবর ভাইয়ের মতো না। নবী গো কেমন? আমার নবী কই একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। একটা কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন তার মৃত্যু হয়ে যায়। ও ভাবিরা, যারা কাজীর কাফেলাকার মহিলারা শুনতেছ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিডিওটা শুনতেছো, সবার কাছে আবদার, দেবর রে ভাইয়ের মতো মনে করি একসাথে বসা যাবে না, একসাথে কথা বলা যাবে না, দেবরের সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ এই দেবর আপনার জাহান্নামী হওয়ার কারণ হয়ে যাবে। আমি আপনাদের সবার কাছে বলবো, আপনাদের স্ত্রীদেরকে আপনারা পর্দা করানোর চেষ্টা করেন, কিন্তু দুঃখের বিষয় আজকে যদি মাহফিল থেকে দেয়, আপনি আপনার বউরে কোন এখন থেকে বাইরে যাওয়া বন্ধ, এটি আপনার গাল সাহাবের কিশোরের সম্ভাবনাও আছে। না সবাই না, চাই না, আবার মনে কষ্ট নিয়ে নাম না। আজকে থেকে যদি বলেন তোমার পর্দা করা লাগবে, ঢাকনা দিয়ে থাকা লাগবে, আপনার বউ আপনার কথা শুনবে না। বলো হুজুর কেন শুনবে না? কারণ আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজে রোজা রাখেন না, আপনি ইসলামের শরীয়তের বিধানগুলো মেনে চলেন না, আপনার বউ আপনার মানে না। সবার কাছে আমার আবদার রে মুসলমান ইমানদার, এই বেপরদার কারণে
আল্লাহ দুনিয়াতে আযাব দেয়, আখিরাতে আযাব দেয়। আপনাদের যাদের মেয়ে, যাদের স্ত্রী, যাদের মা, যাদের বোন বেপরদা চলে, মনে রাখবেন কোন বাবা যদি মেয়ের বেপরদা বানায় কবরে যায়, ওই বেপরদা মেয়ের কারণে বাবার কবরে আযাব হবে। কোন ভাই যদি তার বোনকে বেপরদা বানায় কবরে যায়, ওই ভাই বোনের কারণে ভাই কবরের আযাবে জ্বলবে। কোন সন্তান যদি মার বেপরদা রেখে দিয়ে কবরে যায়, ওই মায়ের কারণে ওই সন্তান দুর্ভোগের আগুনে জ্বলবে। কোন পিতা যদি তার কন্যা সন্তানটার দুনিয়া জমিনে বেপরদা বানায় কবরে যায়, তাহলে পিতা তার কন্যার কারণে দুর্ভোগের আগুনে যাবে। গতকালকের মাহফিলে আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। হযরতে আল্লাহর বন্ধু সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কে বসবাস করতেন, পড়ালেখার খাতিরে উনি বড় এলাকার মধ্যে আগমন করেছিলেন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, জগতের মানুষের দলেরা, আমি এমন একটা দুষ্কৃতিকর স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পর আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। বলে কেন কেন? বলে বেপরদার কারণে আল্লাহ যে একটা মানুষের আযাব দিতে পারে, আমি নিজে ইশরাকের নামাজের আগ মুহূর্তে এটা দেখে ফেলছি। এজন্য আশিক সুরে সুরে লেখে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, কন্যা সাবধানে থাকিও নারী। আরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, হায়রে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, হায়রে মার্কেটেতে ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় দাইউসের বেশে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, হায়রে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। আরে নারীদের রূপ দেখিয়া কত পুরুষে যাই মাতাল হইয়া, হায়রে নারীদের মেকআপ দেখিয়া কত পুরুষে যাই মাতাল হইয়া, তারা জানে না সে কারণে যাবে দোজখের মাঝে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি রওনা করলাম আমার বলখ এলাকার মসজিদের মধ্যে, আমি ফজরের নামাজ আদায় করব। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি ফজরের নামাজ আদায় করে প্রত্যেক দিন সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না। বলে কেন? আমার নবীজি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত নবীজি নামাজের মুসল্লাতে জিকির আজকার করতেন। নবীজি ততক্ষণ নামাজের মুসল্লা ত্যাগ করতেন না যতক্ষণ সূর্য ওঠার সাথে সাথে আমার নবীজি 2 রাকাত ইশরাকের নামাজ না পড়তেন। নবীজি ইশরাকের নামাজটা কেন পড়তেন? আমরা ফজরের নামাজও পড়ি না, আবার ফজরের নামাজ কোন রকম পড়লে মুরগি যেমন ঠুকর দিয়া দিয়ে আদার খায়, কোন রকম সেজদা গুলা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। কিন্তু আমার নবীজি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা থেকে উঠতেন না। নবী আমার সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লাতে বসে থাকতেন। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী ইশরাকের নামাজ পড়তেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করলাম, কিন্তু আমার এই দিন চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব। এই ঘুম ঘুম ভাব যখন আমার চোখের মধ্যে, আমি একটু হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আগের দিন রাত্রে আমি একটু কাজ করেছি, পড়ালেখা করার কারণে
রাত্রে জায়গা জায়গা ইবাদতের কারণে ফজরের পরে আমার চোখে একটু ঘুম লাগা গেছে। আমি এমন ঘুম লাগার কারণে আমি সাঈদ ইবনে মুসাইয়াব আমার নামাজের মুসল্লাটাতে একটা সেজদা দিছি। সেজদারত অবস্থায় আমি সাঈদ ইবনে মুসাইয়াব চোখগুলা বন্ধ হয়ে আসছে, আমার ঘুম লাগা গেছে। এমন টাইমে আমি হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার চোখের সামনে একজন পাঞ্জাবিওয়ালা মাথার মধ্যে টুপিওয়ালা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি তাকে দেখলাম ওনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর ভালো অবস্থা। আমি ওনারে জিজ্ঞেস করলাম, এ বাবা, আপনার নাভি থেকে তালু পর্যন্ত কেন আগুন জ্বলে আর উপরের অংশ কেন ভালো আছে? উনি আমার উত্তর দেয়, হুজুর, আমি স্বপ্নে আপনাকে এই জন্য দেখা দিয়েছি যদি আপনার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবটা মাফ করে দেয়। বলে কারণ কি? কারণ কি? বলে কারণ হইল আমার দুইটা কন্যা, একটা কন্যা ভালো আর একটা কন্যা খারাপ। বলে হুজুর কেমনে কারণটা বলেন? বলে আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করি, ইন্তেকাল করার সময় আমার একটা কন্যা সন্তান ছিল যার বয়স ছিল 12 থেকে 13 বছর। ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, যে সন্তানটার গর্ভে থাকা অবস্থায় বয়স ছিল 5 মাস। এ হুজুর, আমার 13 বছরের কন্যাটারে আমি নামাজি বানাইছি, কোরআন পড়নেওয়ালা বানাইছি, রোজা রাখনেওয়ালা বানাইছি, পর্দাশীল বানাইছি, কিন্তু আমার যে কন্যাটা আমার স্ত্রীর গর্ভে ছিল, আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী তার সুন্দর করে মানুষ করতে পারে না। যুগের হালের পরিবর্তনের কারণে আমার মেয়েটা বেপর্দা ঘুরে বেড়ায়, আমার মেয়েটা মানুষের সঙ্গে অশ্লীল আচরণ করে, বাজে ব্যবহার করে। ওদের আমার ভালো মেয়েটার কারণে আল্লাহ তাআলা আমার শরীরের অর্ধেক অংশ ভালো রাখছে, কিন্তু যে মেয়েটা বেপর্দা, এই মেয়েটার কারণে আমার শরীরের আধাটা অংশ আগুনে দাও দাও করে জ্বলতেছে। জোরে জোরে বলেন বাবা নাউজুবিল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আল্লাহ, এমন স্বপ্ন তুমি আমারে দেখাইলা, যে স্বপ্ন দেখা আমি ঠিক মতো খাবারও খাইতে পারি না, ইবাদতে আমার মনোযোগ হয় না। সাঈদ ইবনে মুসাইয়াব মনে মনে চিন্তা করে উদ্যোগ নিলেন, আমি পুরা বলখ এলাকার ঘরে ঘরে তালাশ করব কে সেই ব্যক্তির পরিবার। পুরো এলাকা তালাশ করলাম, কোনো পরিবারের সন্ধান পাইলাম না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে গেলাম, যে দেখলাম ঘরের দরজাটা ভিতর থেকে মাইরা দেওয়া। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব না দিয়া আমি দেখলাম দরজাটা খুইলা তার হাতের মধ্য থেকে অনেকগুলো ময়লা পানি আমার গায়ে মেলা মারছে, আমার গায়ে ফিক্কা দিছে, আমার গাটা ময়লা হয়ে গেছে। আমি রাগান্বিত হইলাম, আমি আর তাদের ঘরের সামনে দাঁড়াইলাম না। আমি তাদের ঘরের সামনে থেকে ফিরা আমি পিছনের দিকে যাইতে লাগলাম। এমন টাইমে হঠাৎ করে শুনলাম একটা মেয়ের কণ্ঠে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাব পাইলাম, রাগান্বিত হইয়া আমি তার দিকে ফিরে তাকাইলাম না। আমার আবার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার তার দিকে ফিরে তাকাইলাম না। আমি 3 বার সালাম দিয়েছি, আমার তৃতীয়বার আবার সালামের জবাব দিছে, ওয়া আলাইকুমুস সালাম। 3 বার সালামের জবাবটা পাইয়া আমি তারপর ফিরে তাকাইলাম না। কিন্তু আমি দেখলাম 3 বার সালাম দেওয়ার পরে চতুর্থবার ওই মেয়েলি কণ্ঠে আমার জবাব দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। উনি 3 বার সালাম দিছিলেন, ওনার জবাব উনি 3 বার ফেরত দিছেন। কিন্তু যখন ওই মেয়ের জবাব পাইও উনি ফিরে তাকান নাই। উনি যখন পাইলেন আরেকবার ওনার সালাম দিছে, চতুর্থবার এই সালাম পাই উনি জবাব দিছে। উনি বলেন, আমি মেয়েটার দিকে ফিরে তাকাইলাম না, পেছনের দিকে আমি 20 কদম হেঁটে হেঁটে গেলাম। পেছনের দিকে 20 কদম হেঁটে যাইয়াম
আমি মেয়েটাকে বললাম, মা তুমি আমার জন্য গায়রে মাহরাম। গায়রে মাহরাম মানে আমি তোমাকে দেখতে পারবো না, তুমি আমারে দেখতে পারবা না। ও বাবা, বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা না শুধু মুসলমান যারা দাবি করে তাদের জন্য মাহরাম ব্যক্তি হলো 14 জন ব্যক্তি। এই 14 জন ব্যক্তি ছাড়া অন্য কোনো নারীর দিকে কোনো পুরুষ মানুষ তাকাইতে পারবে না, জিনার গুনাহ হয়ে যাবে। বলে হুজুর তাকানো তো লাগে রাস্তাঘাটে দোকানপাটে, একবার নজর পড়লে আপনি আপনার চোখ ঘুরে দিবেন। কিন্তু আমরা মুসলমান এমন জাতি, এরা একবার নজর পড়লে এমন ভাবে ছায়া থাকে বলে একবার সামনে শরীরের আকার আকৃতির সব গঠন বলে দিতে পারে। হযরতে সাইদ ইবনে মুসাইয়াব বলেন, আমি ওই মাইয়ার দিকে ফিরে তাকাই নাই। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা বাহিরে শুনতেছেন, দোকানপাটে আছেন, ব্যস্ততার কারণে মাহফিলে আসতে পারেন নাই, সবার কাছে বলি, আমরা জানি পুরুষ মানুষ একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে এটারে বলে জিনা। কি বলে? আস্তে কইছি। আর বিবাহিত পুরুষ, অবিবাহিত নারী হোক বিবাহিত নারী হোক, তার সাথে মেলামেশা করলে এটারে বাংলা ভাষায় ফরকিয়া বলে। বিবাহিত নারী অবিবাহিত হোক বা বিবাহিত হোক, এমন পুরুষের সাথে মেলামেশা করলে এটাকে পরকিয়া বলে। বড় অবাক হবেন, আমার কুমিল্লা চান্দিনার একটা ছেলে ফোন দিয়েছে ওমান থেকে। ছেলেটা আমার ফোন দিয়া কই, হুজুর যদি সময় থাকে আপনার কাছে আমি একটা কষ্টের কথা বলতাম। আমরা প্রবাসী মানুষ, প্রবাসীরা অনেক কষ্ট নিয়ে থাকে। আমি জিগাইলাম, ভাই সময় আছে, তবে এখন না, আগামীকালকে জোহরের পরে সময় কল দিয়ে আমি আপনার কথাগুলো শুনব। পরের দিন ঠিক জোহরের সময় এসে আমার কল দিয়া বলে, হুজুর আমরা প্রবাসীদের মনের কষ্টগুলো একটু মাফিয়ে বলে। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি? আমি বিবাহ করেছি 8 বছর হয়, আমার 2টা সন্তান জন্মগ্রহণ করছি। একটা সন্তানের বয়স হলো 6.5 বছর, আর একটা সন্তানের বয়স হলো 4 বছর। হুজুর আমি বিদেশ করি কথা সত্য, আমার ইনকামের সব টাকা পয়সা আমি আমার বইয়ের অ্যাকাউন্টে পাঠাই। হুজুর গত 3 দিন আগে আমার স্ত্রীটা আরেকটা পাশের বাড়ির ছেলের সাথে পালায়া চলে গেছে। আমি দেখলাম সে কান্না করতেছে, এমনভাবে ঢেকুর দিয়া দিয়া কান্না করতেছে। তার কান্নার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম তার মনে বড় কষ্ট। আমি কইলাম, যা বেড়া কান্দিস না বেড়া, বউ একটা গেছে বিদেশি মানুষ, টাকা পয়সা ইনকাম করার একটা বিয়া করতে পারবা। সে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই, হুজুর আমি তো আমার বউয়ের জন্য কান্দি না, আমার বউ যে আমার ছোট ছোট 2টা বাচ্চা ফালাই দিয়ে গেল, আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হুজুর? আমার বাচ্চাটি তার মার পরিচয় কেমনে দিব? বড় হইলে তো মানুষ আমার বাচ্চাটিরে সি দিব যে তোর মা অন্য বেড়ার সাথে চলে গেছে। এমন অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়। আরে আমার পর্দার অন্তরালের যে মহিলারা শুনতেছ, স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হইলে তোমার জামাই বিদেশ থেকে কল দিলে কল ধরো না। তোমার স্বামী বিদেশ থেকে কল দিয়ে কথা বলতে চাইলে তুমি বাচ্চারে দিয়া কল রিসিভ করাও। মনে রাখেন রে বাবা, যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, এই মহিলারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কেন? কারণ রহমতের নবীর ঘোষণা, একটা মহিলা জান্নাতে যাওয়া বড় সহজ। 4টা কাম যদি করে মহিলা জান্নাতে যাবে। 1 নাম্বার যদি নামাজ পড়ে, 2 নাম্বার রোজা রাখে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আদেশ মাইনে চলে। এই কাজগুলা যদি কোনো মহিলা করে, মহিলা জান্নাতে যাবে। রাসূল পাক তার জান্নাতের জিম্মাদারি নেবেন। কিন্তু আমরা বেডিয়া জামাইর লগে যদি আল্লাহ রহমত দিলে, যদি দিনের বেলা ঝগড়া হয়, রাত্রেবেলা নামাজ খান দিয়ে করবালিস, যদি দিনের বেলা ঝগড়া হয়, আগে বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাইবো এক সাইডে ঘুমাইতো, এদিন গেল বাচ্চা মাঝখানে। কথা কয় না তো? অনেকে চিন্তা করতেছে, হুজুর কথা তো উচিত কিন্তু কইতে পারে না। ঠিক আছে, বক্তব্য কি? এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করো, স্বামীর কথা শোনো না, বহু মহিলারা স্বামীর কথা আরো বাধ্য হইয়া জামাই ঘুমে থাকতে পুরা ঠাকুর বাজার সারাস্তি বাজার ঘুরে চলে, জামাইয়ের খবরও থাকে না। কিন্তু আল্লাহর নবী বলেন, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাবা ভাইয়েরা, বন্ধুরা আমার, তো যেই কথার মধ্যে ছিলাম ধারাবাহিকভাবে,
আপনি মেয়েদের দিকে তাকাইবেন না। কেন? মেয়েদের দিকে তাকাইলে আপনার আমলনামায় জিনার গুনাহ হবে। কি গুনাহ? আব্বা টাচ মোবাইল কো এটার ভিতরে বেরিয়েতে ছবি আইয়েনি, আইও চালাই আইয়ে না যেমন আইয়ে। ওই যে যেটা বলতেছিলাম, মেলামেশা করলে শুধু জিনা হয় না। একটা পুরুষ মানুষ তার চোখ দিয়া তার গায়রে মাহরাম কোন মহিলার দিকে যদি তাকায়, তাহলে পুরুষের চোখের জিনা হয়। তোমরা যারা প্রেম প্রীতির সম্পর্কে লিপ্ত, স্বাভাবিক ডিজিটাল যুগ, অনকালার ফুলাইনি করে এটা আমরা কথার কথা কইলাই না, এখনকার ফুলাইনি করে। মনে রাখবেন, আপনি যদি আপনার মুখ দিয়া কোন অবৈধ মহিলার সামনে অথবা আপনার মানে অপরিচিত পরিচিত গায়রে মাহরাম মহিলা, আপনি তার সঙ্গে যদি আপনি আপনার মুখ দিয়ে কথা বলেন, কান দিয়ে শোনেন, তাহলে আপনার মুখের জিনার গুনাহ হবে, আপনার কানের জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি দেখা করতে তারা যায়, শুনে রাখো, কোন পুরুষ যদি তার পাও দিয়ে কোনো মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য, মিলিত হওয়ার জন্য হাইটা যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ লেখা হবে। ও মুসলমান, এই জিনার গুনার কারণে আমার আল্লাহ তাআলা তোমারে কঠিন শাস্তির শিকার করবে, কঠিন শাস্তির শিকার। কিন্তু আমরা জিনা ব্যভিচারটারে সমাজের একটা নিয়ম বানাইছি, বলে হুজুর কম সময় জিনাটা বেশি হয়। 1 নাম্বার বাজারে আর মার্কেটে, 2 নাম্বার আমরা এলাকার বিয়া মুসলমানি গায়ে হলুদের ভিতরে দেখবেন ফুটের বোন আছে, ওরে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে যায়, ভাই বসা, বোনের জামাই বসা, এলাকার পর পুরুষ সব বসা, মাইয়া কত সুন্দর জামা কাপড় লাগে, কাপড় পরে আইসা নাচতাছে। তো তুমি গুনার ব্যবস্থা করে দিলা, দেখবেন এই ডিজে পার্টির কনসার্ট করে, গান বাজনা করে। আবার এই এলাকার ইমাম সাহেব বিয়ার ভিতরে যে দোয়া করে, আল্লাহ এই বিয়ার মাধ্যমে যে সন্তান হবে তার একটা নেক সন্তান বানাইয়া দিও। গান বাজনার মতো হারাম কাম করে বিয়া করাইলো, এটার ভিতরে নেক সন্তান হবে, আল্লাহর কসম এই জিফুতে বড় হইয়া মা বাপরে কোনোদিন বাদ দিত না। বহু এলাকার ভিতরে এই জাতের কমিটিরাই দেখবেন তারা বিশ্বান্দার নাম দিয়া টেহা তুলে ইমাম রে আর মুয়াজ্জিনরে কিছু কিছু দিয়া বাহিরে মসজিদে তোমার বেড়া তো কষ্ট করে তারাবি বড়াইলো, টিয়া ভাইব বেড়া আপনি মসজিদে রাখছেন কোন আকলে? তাই মসজিদের কাম আছে কেন? তাই মাঝে মাঝে চিন্তা করি, এই মসজিদ কমিটিকে আল্লাহ তাআলা জালেম হিসেবে ইচ্ছা মতো ফিরবে, ইচ্ছা মতো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই মসজিদ কমিটিরা যদি শুনেন, সাবধান, তরবি সান্দার টিয়ার নাম দিয়া হুজুরের টিয়া মেরে খাইয়েন না। আরে আমি আপনাদের কইছি, যারা খায় হেতার গায়ে হরব আসেনি, কথা কোন আসেনি? মসজিদের কারেন্টের বিল দেয় এটিয়ে দিয়ে, উমা আসেনি? হুজুরের 3 মাসের বেতন বাই, এ বাই দিয়ে কাটে এটিয়ে দিয়ে। আমি মাঝে মাঝে অবাক হই, আল্লাহ এই কমিটিটির কি বিচারটা হইব? এ সুদখোর ঘুষখোর হারাম খুঁটিরে দে এলাকার সর্দারের মাথা পর বানান, তখন দেখেন উচিত বিচারের 1000 টাকা খাইয়া ঘুরে দেয়। কথা কয় না? তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, আল্লাহর নবী কয় কিয়ামতের আলামত হইল এটা, যে দেখবা সমাজের ভিতরে নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা নেতৃত্ব দিব, ভালো কাজের ভিতরে এই লোকগুলা নিয়ে মানুষ দাঁড় করে দিব, তখনই মনে করবা কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত আইতাছে। আর তোমাদেরকে আযাব গজব পাকড় করে। আল্লাহ আপনারা কবুল করেন, জোরে পড়েন আমিন, আর মুহাব্বতে পড়েন আমিন। তো কথা কোনটাতে ছিলাম? এরই তো কই হইছে, জিনার বিচারে ছিলাম। জিনা না, ওই হুজুররা যে দোয়া করে এই দোয়া হ্যান জায়গাতে। তাইলে এই গান বাজনার মাধ্যমে আপনি যে জিনা ব্যভিচারের ব্যবস্থা করে দিতেছেন, আপনি যে এটার আঞ্জাম দিতেছেন, মনে রাখেন এরা যে গুনাহগার বেড়ি কইরা আপনি ব্যবস্থা করে দেওয়ার কারণে সেম গুনাহগার হইল। কথা কয় না? বাড়ির মুরব্বীর যদি দিকে কিও কাকা মসজিদের লগের বাড়িটার ভিতরে গান বাজতেছে, আপনি কিছু কইলেন না, কইছে ফলাইনি কেউ কথা না কেন?
ফেসবুকের ভিতরে দেখলাম কোন মুরব্বী জানি রাতটা গান বাজাইছে দেখে তাহলে এই হারিয়েছে স্টেজের সামনে। আল্লাহ কোন দিন আমাদেরকে বোঝার সে সহি বুঝ দান করবো, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলার চেষ্টা করি। জিনা ব্যভিচার হয় এমন কর্মকাণ্ড বন্ধ করা লাগবে। এই যে পার্ক বলেন, বিভিন্ন রেস্টুরেন্ট বলেন, বিভিন্ন গান বাজনার জায়গা বলেন, তারা এগুলার ব্যবস্থা করে দেয়, নাচানাচি কুদাকুদির ব্যবস্থা করে দেয়। আপনারা মনে করছেন তারা এগুলা করছে ব্যবসার উদ্দেশ্যে তারা বাঁচবো? জি না, এদের কারণে যে ব্যাপারটা ব্যাপনা হবে, সবগুলার গুনাহ যারা ব্যবস্থা করে দিব তাদের আমল নামাতে হইব। এক স্পিকারওয়ালা সকন মিয়া আসেনি, এক স্পিকারওয়ালা আমার ঠিক আছে, হুজুর তো আমরা তো স্পিকারের ব্যবসা করি, মানে এই গান বাজনার ভিতরে বাড়া দিই আমরা গুণ আগে তো তোমার আমল নামাত কথা কয় না, বলে এটা না আমরা ব্যবসা। আরে ব্যবসা হইলো, ব্যবসার ভিতরে হালাল আছে হারাম আছে, তো তুমি সুদের এটাও তো ব্যবসা, এটাও তো ভালো লেগে করে তার লাভ হইব, তো তুমি যে এটা করতেছো এটা দিয়েও তো গুনার কাম হইব, এটা কি লেগে করো? আল্লাহ বোঝার তৌফিক দিকে আমিন করুন। তো যে কথাই ছিলাম, ওই যে সাঈদ ইবনে মুসাইয়াব, তিনি কি মায়ের দিকে চাইছিল ফিরা? কি লেগে চাইছে না? কির গুনাহ? কির গুনাহ? চোখের জি নয়, বজরে কম কির গুনাহ? তো আমনের জিয়ারে আমনে আর দিবেননি বেড়াইতে সামনে বেফর্দা ভাবে যাইতো, স্কুলে যাওয়ানোর সময় দিবেননি কোনো ফর্দা ছাড়া যাইতো। সিদ্ধান্ত আসেন আমার বাবা মায়েরা, বন্ধুরা রে, হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলে, মা তোমার কাছে জানতে চাই গো মা, তোমার আব্বা জান কি তোমার দুনিয়াতে 12-13 বছর রাইতে মারা গেছিল? কই হ্যাঁ হুজুর। ও মা তোমার মায়ের গর্ভে কি একটা সন্তান ছিল? বলে হ্যাঁ হুজুর, যে মেয়েটা আপনার পানি মারছে এটাই আমার বোন। হুজুর তার পক্ষ থেকে মাফ চাই, হুজুর আপনি মাফ করে দিবেন গো, কেন আপনি আমার বাড়ির দরজার সামনে আসলেন? হুজুর ডাক দিয়া কয়, মা যে খবর নিয়ে আইছি গো, ওই খবরের প্রমাণ আমি পায়া গেছি গো। আমি ফজরের নামাজের সময়, নামাজের পরে এশরাকের নামাজের মধ্যবর্তী সময় আমি দেখছি তোমার আব্বা জাহান্নামের আগুনে অর্ধেক শরীর দাও দাও করে জ্বলতেছে, অর্ধেক ভালো। আমি বুঝতে পারলাম এই অর্ধেক শরীর জ্বলছে তোমার এই বোনটা বেপরদা এবং অশ্লীলতা করার কারণে, তোমার বোনটা বিশৃঙ্খলা পূর্ণভাবে চলাফেরা করার কারণে। ওই মাইয়াটা এই কথাটা শোনার সাথে সাথে পানির বোলটা হাত থেকে ফেলাইয়া দিয়া একটা লাফ দিয়ে আল্লাহর ওলির কদমে ধরে ফেলছে, আর পাগুলোর মধ্যে ধরে কই, হুজুর আমার মা বলেছে আমার বাবা নাকি আমার 5 মাসের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। হুজুর আমি আমার যে বাবারে দেখি না, আমার বাবা আমার জন্ম দিছে। হুজুর ওই বাবা মারা যাওয়ার পর যদি আমি মাইয়ার কারণে দোজখের আগুনে জ্বলে, হুজুর বলেন না এমন কোন কাজ করলে আমার আল্লাহ আমার আব্বার মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই, মাইয়া রে তুমি বেপরদা চলা বন্ধ করো, বেহায়াপনা করা বন্ধ করো, অশ্লীলতা করা বিশৃঙ্খলা করা বন্ধ করো। বলে কেন কেন? বলে যদি বন্ধ করো তাহলে আমি অনুমান করতেছি আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিবে। ও মাইয়া বলে আমি আর পর থেকে একটানা 7 দিন পর্যন্ত আর পর্দা করা বন্ধ করিনি, আমি পর্দা করেছি, 5 ওয়াক্ত নামাজ করেছি, আমি কোনো পর পুরুষের সামনে যাই নাই, আমি 7 দিন একটানা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আর বলেছি আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা জানকে নিয়ে গেছেন আমার এতিম বানাইয়া, ওই আব্বা আমি মাইয়ার কারণে দোজখের আগুনে জ্বলে, আল্লাহ আমি তওবা করি আর গুনার কাম
করতাম না। ও ফুলারা, ও বেটারা, তোমাদের যাদের মা বাবা কবরে, চিন্তা করে দেখো তোমার গুনার কারণে আল্লাহ তাআলা কবরে আযাব দেয়। ও কাজীর কাপড়ে পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা বেপরদা চলো, বেহায়াপনা করো, চিন্তা করে দেখো তোমার বেহায়াপনা বেপরদার কারণে আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব দেয়। মাইয়া 7 দিন পরে হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের ঘরের দরজার সামনে চলে গেছে, যে ডাক দিয়া কয়, ও সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কাছে আমার একটা প্রশ্ন। হুজুর, আজকে 7 দিন আমি বেপরদা চলি না, নামাজ ছাড়ি না, আমি আল্লাহ তাআলার হুকুম হারামগুলো মাইনা চলি। হুজুর বলেন না, আমার আল্লাহ আমার আব্বারে মাফ করছেনি? হুজুর কো স্বপ্নে না দেখছিলাম, কিন্তু অন্ধকার খবর জানি না। হুজুর স্বপ্নে দেখছিল না? হুজুরের কথা হলে এরপরে তো অবস্থা আমি জানি না। মাহফিল কি আরেকটা চলে নাকি? আলহামদুলিল্লাহ। শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব কয়, এখন তো মায়াটারে সান্ত্বনা দেওয়া লাগবে। মায়া কান্দে আর কয়, হুজুর আমার আব্বা জানের অবস্থা কেমন আপনি বলেন, আপনি না বললে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করবে না। হুজুর ডাক দিয়ে কয়, মা, তোমার আব্বা জানের অবস্থা যদি তুমি জানতে চাও, তাহলে তুমি এখন নিয়ত করো, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে সব মনের খবরগুলো জানিয়ে দিবে, গোপনীয় খবরগুলো জানিয়ে দিবে। এ যুবক ভাইরা, অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেকে ব্যবসা করেন, বরকত হয় না। অনেকের কঠিন রোগ বিমার ভালো হয় না। অনেকে দুনিয়াতে বিপদে পড়ে রয়েছেন, উদ্ধার হইতে পারেন না। আমি আপনাদের কাছে আবদার করব, আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, কামাই দিতে বরকত হয় না। যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা আপনার অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কি নামাজ? জোরে কয় না, কি নামাজ? অনেকে চিন্তা করে, হুজুর 5 ওয়াক্তেরই তো খবর নেই, তাহাজ্জুদ পড়ব কোন সময়? আসলে সত্য কথা, মন্দ কয় কেন? ইগুন আরো বড় শয়তান। মারহাবা কম, মানে 8 রশির অনেকে বন্ধ কয় না, আর উনি 8 রশির মুরিদ, ওনার 8 রশির হিসাবে কইছে, আমার মুরিদ যদি হও তাহলে শেষ সাইতে ওঠন লাগবো। কেন শেষ সাইতে ওইটা কি পড়তো? তাহাজ্জুদের নামাজ। মারহাবা কর। আসলে এটা আমি দেখছি বর্তমান জামানায়, এটা তো প্রথম থেকে আমার জন্মের পর থেকে দেখছি। মুরব্বীরা ফজরের নামাজের 10 মিনিট 15 মিনিট আগে উইটা গজল গায়, জিকির আজকার করে। কিন্তু এই 2-3 বছর লাস্ট খবর পাই বিভিন্ন জায়গায় মুরব্বীরা গজল গাইলে, জিকির আজকার করলে, কিন্তু বেড়া ফজরের আজানটার আগে দিয়ে উঠতে পারবে না, কয়নি এডি